ইসলামী বছরের নবম মাস রমজান আল মোবারক। এই মাসে রয়েছে রাহমাত, বরকত, মাগফিরাত ও নাজাতের সুমহা সুযোগ। প্রশ্ন হতে পারে, এই বিশেষণ কি অন্য মাসের সাথে নাই? হ্যাঁ, আছে, তবে সেই পরিমাণ রমজানের তুলনায় একেবারেই নগণ্য। কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতে বান্দার বন্দেগীর 11 মাসের পরিবর্তন ঘটায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাসের রোজা পালনের পুরস্কার নিজ হাতে দেওয়ার ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই অন্য মাসের চেয়ে এই মাসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বন্দেগী করার পুরস্কার বাড়িয়ে দেওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই তো এই মাসকে সৈয়দুশ শুহুর বলা হয়েছে শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস, বছরের সেরা মাস। আবার বলা হয়েছে শাহরুল মুওয়াসাত তথা সহমর্মিতার মাস। আবার বলা হয়েছে শাহরু হুসুলিত তাকওয়া, খোদাভীতি অর্জনের মাস। কারণ হচ্ছে এই মাস 11টি মাস যেইভাবে চলতে ফিরতে অভ্যস্ত ছিল মানুষ, সেই অভ্যাসটাকে পরিবর্তন করে সকাল সন্ধ্যা যেইভাবে আমরা পেট পুরে খেতে অভ্যস্ত, সকাল হলেই চা নাস্তা, দুপুরে খাবার, বিকালে নাস্তা, আবার রাত্রের যেই খাবার, এই যে একটা অভ্যাস, সেই অভ্যাসকে পদদলিত করে দিনের বেলায় যাবতীয় আহার পানীয় এবং কাম প্রবৃত্তি চরিতার্থের জন্য নিজের বৈধ স্ত্রীর সঙ্গেও নির্জন বাসের অভ্যাসকে আমাদেরকে পরিবর্তন করতে শেখায়। এজন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান কওমা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান আল মোবারকে রাত্রি জাগরণ করে যে ব্যক্তি সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আমরা দীর্ঘক্ষণ নামাজ পড়তে 11টি মাস অভ্যস্ত নই। এই রমজান আল মোবারক আমাদেরকে সেই অভ্যাসে পরিণত করার জন্য সালাতুত তারাবি তথা কিয়ামুল লাইলকে সুন্নাহ হিসেবে আখ্যায়িত করেছেন। এই রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, তাই এই মাসে অন্য মাসের তুলনায় অধিক পরিমাণের কোরআন তেলাওয়াত ও শ্রবণ করার অভ্যাস তৈরি করে দেয়। এই মাসে খাতমে শবিনা তথা রমজান আল মোবারকের সালাতুত তারাবির ভিতরে কোরআন আল কারীমের একটি খতম শ্রবণ করার সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দেয়। রাত্রি জাগরণ করে সাহারি ভক্ষণ করা অথবা সালাতুত তাহাজ্জুদ আদায় করা, এটি আমাদের অভ্যাসের ভিতরে ছিল না। রমজান আল মোবারক আমাদের ঘুমের ভিতরে জাগ্রত হয়ে রাত্রির শেষ ভাগে সাহারি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সালাতুত তাহাজ্জুদ আদায়ের যেই নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের, সেই নির্দেশনা আলোকে সালাতুত তাহাজ্জুদ আদায় করবার সুমহান সুবর্ণ সুযোগ এই রমজান আমাদেরকে দান করে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো ঘোষণা করেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতুন। তোমরা রাত্রি জাগরণ করে শেষ প্রহরে সাহারি গ্রহণ করো, আহার খাও, তাহলে এটার ভিতরে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, বরকত রয়েছে। এই রমজান অন্যান্য মাসে দিনের বেলায় যত্রতত্র যেইভাবে আহার ও পানীয় গ্রহণ করা হয়, যেইভাবে নির্লজ্জভাবে বেহায়াভাবে চলাফেরা করা হয়, এই রমজান তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রমজান সেই অভ্যাসের মূলে কুঠারাঘাত হেনে মানুষকে একটি স্বাভাবিক জীবনযাপন করার, আল্লাহমুখী জীবনযাপন করার অভ্যাসে পরিণত করে। ইচ্ছা করলেও এই রমজান আল মোবারকের দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আহার এবং পানীয় গ্রহণ করতে পারে না। কারণ রমজান আল মোবারক এমন একটা প্রভাব বিস্তার করে, সকলেই কেমন যেন নীরব নিস্তব্ধ পরিবেশের ভিতরে সকলেই কেমন যেন আল্লাহর পথযাত্রী হয়ে চলছে। এজন্য রমজান আল মোবারক মানুষকে তার স্বাভাবিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আল্লাহমুখী করতে অভ্যস্ত করে দেয়। এই রমজান আল মোবারক অধিক পরিমাণ দান সদকা জাকাত আদায় করবার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাই তো বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। সেই তো সফল কাম যে জাকাত আদায় করবে। দরিদ্র অসহায় বুভুক্ষ যারা, তাদের মুখে আহার তুলে দেওয়া এই মাসেই কেবলমাত্র উন্নততর সুযোগ বিরাজ করে। এই রমজানের সাহারি গ্রহণ, এই রমজানে ইফতারির আয়োজন করে দরিদ্র অসহায়দেরকে যদি তাদের মুখে সামান্য পরিমাণ খাবার তুলে দেওয়া যায়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারের কারণে রোজাদারের সমপরিমাণ সওয়াব ইফতার করানেওয়ালা ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা কি রোজাদারের কোনো সওয়াবের কমতি হবে? আল্লাহর নবী
সরওয়ারে দো জাহাঁ ঘোষণা করলেন, না, এর দ্বারা রোজাদারের সওয়াবের কোনো কমতি ঘটবে না। এ রমজান শেষ দশক মসজিদে আবদ্ধ থেকে এবাদত বন্দেগী করতে শিখায়, এতেকাফ করতে শিখায়। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি রমজানের শেষ দশক মসজিদে আবদ্ধ রেখে এবাদত বন্দেগী করেছেন, এতেকাফ করেছেন, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেছেন। শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর, যা খায়রুম মিন আলফি শাহর। সহস্র মাস থেকে যেই রজনীটি অধিক উত্তম, সেই রজনী জাগরণ করে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করতেই আমাদেরকে শিখায়। সর্বোপরি ক্ষুধার যন্ত্রণা অনুধাবন করা। 1000 টাকার মালিক হলেও সকাল সন্ধ্যা খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার অভ্যাস পয়দা হয়। তাই পরবর্তী 11টি মাস দুনিয়ার দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা, তাদের কষ্ট, তাদের ক্ষুধার যাতনা অনুধাবনের সুযোগ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তিগফার এবং নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।